হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমি আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি কুমড়ো আর আলু দুটোকে কেটে নিয়েছি, বেশ সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখো এটা কী শাক বলো তো, এটা ডেঙ্গো ডাঁটা। তো তোমরা কে কে ডেঙ্গো ডাঁটার শাক খেতে ভালোবাসো বা কে কে ডেঙ্গো ডাঁটার শাক খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে। আর এখানে দেখো, আর আমি শাকগুলোকে সব কুটে নিয়েছি। শাকগুলো আমি খুব একটা নিইনি, একদম মাথার দিকে যে একটু নরম নরম ছিল সেগুলো আমি নিয়েছি, আর পুরো ডাঁটাটাকে আমি কুটে নিয়েছি। এখানে দেবো আমি কি কি মশলা, তো আগে আমি সেটাকে রেডি করে নিচ্ছি। অল্প একটু সর্ষে দিলাম, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, 2 চামচ মতো জিরের গুঁড়ো, আর 2 চামচ মতো, আমার চামচগুলো খুব ছোট, তোমরা মনে করো না বড় বড় 2 চামচ, একদম ছোট ছোট যে চামচগুলো মশলার কৌটোয় থাকে সেরকমই ছোট ছোট চামচের 2 চামচ মতো নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মশলাটাকে আমি একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সব কিছু দিয়ে, মানে ধনে জিরে আর সর্ষে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নার দিকে। তো দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি। এখানে দেখো কড়াইতে তেল দিয়েই প্রথমে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আমি ভুলে বলে ফেললাম। তো পাঁচফোড়ন দিয়ে আমি সম্পূর্ণ শাক আর কুমড়ো যেটুকু কেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে তেলের সাথে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম নুন, তো নুনটা দেওয়ার সময় আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তো আমি তারপরে আবার দিয়ে দিলাম হলুদ, নুন হলুদ দুটোই দিয়ে দিলাম। এই এক দোষ হয়ে গেছে আমাদের, যেন ভিডিও করি কিন্তু অথচ ভিডিও করতে করতে মাঝে মাঝে ভুলেই যাই, কিছু একটা দিয়ে দিলাম, তারপরে হয়তো মনে পড়লো যে যা ভিডিও তো করা হলো না। তো এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে রাখলে দেখো বেশ মজে যাবে। এখন দেখে মনে হচ্ছে না যে শাক ডাঁটা খুবই কম, শুধু আলু আর কুমড়ো, কিন্তু না, দেখো এটাই যখন রান্না হয়ে যাবে না বেশ সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ, আমার তো বেশ ভালোই লাগে খেতে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা, যেটা আমি তোমাদেরকে দেখালাম আগেই গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি জল দিলাম, জল খুব বেশি না, জাস্ট শুধু সবজিগুলো যেহেতু রয়েছে সবজিগুলো মজার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে মানে এটা ভেতর থেকে বেশ স্টিমটা হবে, ভালো হবে। তো কিছুক্ষণ পরে দেখো তুলে দেখলাম বেশ ভালোই মজে এসছে, আর একটু হবে এর মধ্যে। এই সময় তোমরা একটু বড়ি ভেজে দিতে পারো। তো আমি প্রথমে লঙ্কা দিইনি, এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম। 3টে আমি লঙ্কা দিয়েছি, এখানে খুব বেশি ঝাল নেই লঙ্কাগুলোতে, তাই আমি 3টে দিলাম। আর এখানে দেখো আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, কারণ শাক পাতা তো একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো প্রায় হয়ে এসছে, আর একটু নাড়লেই হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখো কেমন লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু, আর তোমাদেরকে শুধু নজর রাখতে হবে যে নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা, তাহলেই ব্যাস ফাটাফাটি। টাটা, বাই বাই আজকের